मेरा मन क्यों तुम्हें चाहे मेरा मन। ভাবছো এত সকাল সকাল এত রোম্যান্টিক গান গান করছি। আরে এই রোম্যান্টিক গানটা হচ্ছে আমার আচারের জন্য। আচ্ছা, তোমরা কোনো দিন 15 মিনিটের মধ্যে কোনো দিন আচার বানিয়েছো? আমিও কোনো দিন বানাইনি। এটা আমি একটা রাজস্থানের দিদির কাছে শিখেছি, আমার বিল্ডিংয়েই থাকে। ও আমাকে একদিন খেতে দিয়েছিল আলুর পরোটার সাথে। তো জাস্ট খেয়ে আমি এত ভালো লেগেছিলো, আমি বললাম তোমাকে রেসিপিটা বলতেই হবে। তো আমি ওই জন্য ওনার কাছে শিখে নিয়েছি এবং এটা বানিয়েছি। সবথেকে বড় ব্যাপার, এটা বানানোর পর আমার বাড়ির সদস্যরা, মানে আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড সবাই আমাকে 100তে 100 দিয়েছে। অনেক দিন পর এত মার্কস পেয়ে আমি খুব খুশি। তাই ভাবলাম যে এটা দুর্দান্ত হয়েছে আচারটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আমি এত বকবক না করে মেন জায়গায় চলে আসি যে কীভাবে এটা বানিয়েছি। প্রথমে কিন্তু আমগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে এই আমগুলোকে পিল করে, মানে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি। গ্রেডের আমি ভিডিওটা আনতে পারিনি, কারণ হচ্ছে এটা আমার কালকে সানডে ছিল, আমার হাজব্যান্ড কিন্তু এটা হেল্প করে দিয়েছে। থ্যাংক ইউ বর্মশাই। তো যাই হোক, এই জন্যই আমি ওটার ভিডিও না দিয়ে নেক্সট বলছি। এই আচারের জন্য তোমাদের যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে গোটা সর্ষে, মেথি, তারপরে মৌরি, হিং, কালো জিরে এবং আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি। এই তেলের মধ্যেও দেখো একটু জোয়ান আর কালো জিরে আর জিরে দিয়েছি। তেলটা গরম হবে, তেলটা কিন্তু প্রচণ্ড গরম করতে হবে যেন ধোঁয়া উঠে যায়। আর এই মশলাগুলো দেখো আমি কিন্তু পুরোপুরি একদম গুঁড়ো করে নিইনি, মানে একটুখানি জাস্ট গুঁড়িয়ে নিয়েছি। তারপরে এই আমের মধ্যে নুন, হলুদ, হিং এবং সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে, এর পাশে দেখো আটিগুলো রয়েছে, ওগুলো আমি একটা অন্য কিছু বানানোর প্ল্যান আছে। যাই হোক, তো এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ইনস্ট্যান্ট, মানে তেলটাকে যা ধোঁয়া ওঠানোর পর তেলটা যখন 50% ঠান্ডা হয়ে যাবে, তখন ওর মধ্যে কালো জিরে, জোয়ান আর গোটা জিরে দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে ওটাকে মাখতে হবে। এরপরে আমার যেটা প্ল্যান আছে, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আচার বানানো, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটার আমি সেরকমভাবে সুন্দর করে করতে পারিনি, অত সময়ের অভাবে। আমি এটা পুরোপুরি বলে দিলাম, তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝে যাবে যে মেথডটা কীভাবে কী বানিয়েছি। তো দেখো, এটা তেলটা দেওয়ার পর ভালো করে এটা মাখাতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমি কিন্তু রাত্রি 12টার সময় করেছি, সারাদিন কাজ করার পর। আর আমার মেয়েটা ঘুমোয়নি, বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে আর ও জেগে রয়েছে আমার পাশে, সমানে বকবক করে চলেছে। তো যাই হোক, ওকে বললাম তখন বকবক না করে